মানসিক গঠনের ক্ষেত্রে ব্রিজের মতো সংযোগ স্থাপনের কাজ করে বই। শুক্রবার 44তম আগরতলা বইমেলার উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। প্রথম দিন থেকে বই আর মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ। হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হলো বই আর মানুষের মিলন মেলা। এই বছর 44তম বর্ষে পদার্পণ করলো আগরতলা বই মেলা। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো বই মেলার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, রাজ্য বিধানসভা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বইয়ের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয় উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গতানুগতিকতা থাকবে, এর বাইরে এবং সমাজের জন্য ভাবনার কাজ করে বই। বই সমাজের কাছে বার্তা প্রদানের অন্যতম মাধ্যম বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বই পড়ার অভ্যাস গড়ে তোলা দরকার। আমরা কিন্তু এখন কম পড়াশোনা করি, উপর কিছু জেনে কাজ করি, বেশি পড়তে চাই না। আমরা ভুলে যাই আমাদের জীবনের শর্টকাটের কোনো পথ নেই। মুখ্যমন্ত্রী আলো বলেন, আমাদের মানসিক গঠনে সেতুবন্ধন বা ব্রিজের মতো কাজ করে বই। বই পড়েই আমরা অন্ধকার থেকে আলোর দিকে এগোতে পারি, অজানাকে জানতে পারি, অসত্যের উপর সত্যের প্রলেপ দিতে পারি। আমাদের মরণশীলতা আরও সমৃদ্ধ করে বই। নিজের ব্রেনের মধ্যে যে লাইব্রেরি আছে সেটা কিন্তু কম পড়বে। অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে সব আছে, সব কিছু আছে, খালি এটাকে এক্সপ্লোর করা। এবং এক্সপ্লোর করার জন্য যে পরিবেশ দরকার, যে চিন্তাভাবনা দরকার, যে জ্ঞানের দরকার, এবং ডেইলি যে পড়াশোনা করা, রিডিং, এবং এর মধ্যে যে অভ্যাস করা, তাতে করে কিন্তু নিজেকে খুঁজে পাওয়া যায়। নিজের ভিতরে যেগুলো আছে, নিজের মাথায় যেগুলো আছে, মস্তিষ্কের ভিতর যেগুলো আছে, সেগুলো আরও স্ক্যানিং হয়ে প্রসেস হয়ে সুন্দরভাবে সেগুলো আমরা মানুষের সামনে। এদিন বইমেলার উদ্বোধনের পর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী, কথা বলেন রাজ্যের বিভিন্ন লেখকদের সাথে। মেলা প্রাঙ্গণে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে বই নিয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ জেনে নেন তিনি। এদিকে হুল ফুটানো শীতকে অপেক্ষা করে প্রথম দিন থেকে বইমেলায় মানুষের জনঢল নামে। আগামী 14 দিন বই আর মানুষের মিলন মেলায় জমজমাট থাকবে এই হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।